আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব মেকানিক্যাল এস্টিমেটিং এন্ড কস্টিং এর পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে রচনামূলক কোন কোন ক্ষেত্রে দুইটা আসতে পারে, কোন কোন ক্ষেত্রে একটা আসতে পারে। মানে এই অধ্যায় থেকে রচনামূলক থাকবে না এটা ভাবা কোনোভাবেই যাবে না। কারণ এই অধ্যায়টা হচ্ছে এস্টিমেটিং এন্ড কস্টিং এর একদম মেন অধ্যায়, মানে প্রাণ কেন্দ্র যাকে বলা হয় আর কি, ঠিক আছে? তো এইখান থেকে অবশ্যই আমাদের কিন্তু রচনামূলক অঙ্ক থাকবে। এবং এই যে অধ্যায়টা এটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট যে আমাদের যতগুলো চাকরি পরীক্ষা আছে সকল পরীক্ষায় কিন্তু এখান থেকে আমাদের অঙ্ক থাকে। মানে এস্টিমেটিং যে জানবে না সে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ওকে। আবার এটা কিন্তু স্যার আমাদের আরএসসি ডিপার্টমেন্টের আছে, যারা আরএসসি আছেন আরএসসি ডিপার্টমেন্টের আছে। আরএসসি এখন অনেক ক্ষেত্রে কিন্তু এখন মেকানিক্যালের সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই জন্য কিন্তু আরএসসি এর খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সাবজেক্টে কিন্তু আরএসসি মানে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন এদেরও আছে, পাওয়ার ডিপার্টমেন্টের আছে, তারপর আবার হচ্ছে আপনার অটোমোবাইলের আছে, ঠিক আছে? যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু এই অধ্যায়টা খুব ভালো করে দেখবেন, কারণ এই অধ্যায়টা আপনাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন এটাকে আমাদের করতে গেলে এখন আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আমাদের আয়তন নির্ণয় করার সূত্র জানতে হবে। এখন এটা হচ্ছে স্যার একটা সিলিন্ডার, ঠিক আছে? এটা সিলিন্ডার, এটা কিন্তু গোল, হ্যাঁ? এটা দেখতে হচ্ছে আপনাদের আয়তক্ষেত্রের মধ্যে, কিন্তু এটা কিন্তু গোল। এটা কিন্তু স্যার এরকম গোল, দেখতে এরকম গোল, হ্যাঁ? এরকম গোল। এটা একটা সিলিন্ডার। তো সিলিন্ডারের আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে, যেহেতু সিলিন্ডার মানে এটাকে হচ্ছে বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পাই ডি স্কয়ার ভাগ 4। এইভাবে মুখস্থ করবেন, যে মুখস্থ করার সিস্টেমটা কি আপনি কি করে মুখস্থ করবেন। এটা হচ্ছে স্যার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পাই ডি স্কয়ার বাই 4, মানে পাই ডি স্কয়ার 4 ওটা কি বর্গ মিটার, বর্গ হয়ে যাচ্ছে, আর ওর সাথে যদি দূরত্ব গুণ দেই l, তাহলে এটা ঘনত্ব হয়ে যাচ্ছে, ঘন মানে তো আমাদের আয়তন। তাহলে পাই ডি স্কয়ার বাই 4 ইনটু l, এটা হচ্ছে স্যার আমাদের সিলিন্ডারের আয়তন নির্ণয় করার সূত্র। ওকে, এবার দেখেন আরেকটা আছে স্যার আয়তন। এটাকে আমরা কি বলি স্যার? ট্রাপিজিয়াম। দেখেন ট্রাপিজিয়াম, এক মাথা বড় এক মাথা ছোট। এগুলো কিন্তু সব কিন্তু গোল, কিন্তু হ্যাঁ এটা কিন্তু স্যার গোল, এগুলো সব কিন্তু এরকম কিন্তু গোল। কিন্তু এটা কি দেখাচ্ছে আমাদের যে এরকম আগে ট্রাপিজিয়াম আকারে দেখাচ্ছে, কিন্তু ওটা কিন্তু 2D, এটা কিন্তু 3D তে দেখলে কিন্তু গোলই হবে, ঠিক আছে? তো এর আয়তন নির্ণয় করার সূত্র হলো স্যার পাই l বাই 3 অথবা পাই h বাই 3। এখানে h ও থাকতে পারে l ও থাকতে পারে, কোনো সমস্যা নেই। l ও যা বোঝায় h ও তাই বোঝায়। তাহলে পাই l বাই কত 3, বড় আর স্কয়ার প্লাস ছোট আর স্কয়ার প্লাস বড় আর ইনটু কত আর ছোট আর। বড় আর মানে কি? বড় ব্যাসার্ধ, ছোট আর মানে কি? ছোট ব্যাসার্ধ, মানে বড় প্রান্তের ব্যাসার্ধ ইনটু ছোট প্রান্তের ব্যাসার্ধ। ওকে, এই যে স্যার এটা হচ্ছে কি একটা টেপার আকৃতি। টেপার তো আমরা বুঝি, টেপার কাকে বলে? যদি স্যার কোন দণ্ড বা অংশ যদি স্যার বড় থেকে ক্রমান্বয়ে ছোট বা ছোট থেকে ক্রমান্বয়ে যদি বড় হইতে থাকে তাকে বলে আমরা কি? টেপার। তাহলে টেপারের সূত্র কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্স ক্ষেত্রে অনেকবার করছি, ঠিক আছে? কনকের সূত্র আর কি, এটা এক ধরনের কনক আর কি। আচ্ছা, তারপর হচ্ছে স্যার কি এই যে অঙ্কটা, এটা কি বলছে স্যার? একটা অর্ধবৃত্ত, হ্যাঁ? এটা স্যার একটা পূর্ণবৃত্ত হবে কোনটা? এইভাবে দিতে এটা পূর্ণবৃত্ত হবে। তাহলে অর্ধবৃত্তের আয়তন নির্ণয় করার সূত্র কত হবে? পাই h বাই 6, পাই h বাই কত? 6। কিন্তু এটা কিন্তু ক্ষেত্রফল, আয়তন কিন্তু পাই h বাই 6 3d স্কয়ার বাই 4, 3d স্কয়ার বাই 4 প্লাস h স্কয়ার, ঠিক আছে? ওকে। আর কোন কিছুর ওজন যদি নির্ণয় করতে হয় কি করতে হবে স্যার? আয়তনের সাথে ঘনত্ব গুণ করলে আমাদের কি বেড়ে যাবে? ওজন বেড়ে যাবে। ওকে, সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম। এবার স্যার আমাদের একটু অঙ্ক দেখেন, খেয়াল করেন স্যার। দেখেন প্রথমে প্রশ্ন বলছে স্যার চিত্রে পরিদর্শিত দ্রব্যটির ওজন নির্ণয় করো। মানে চিত্র যে বস্তুটা আছে এটা আছে স্যার একটা হইতে পারে, একটা শ্যাফট হইতে পারে। যদি বলেন স্যার শ্যাফট হইতে পারে, একটা রিভলভিং সেন্টার হইতে পারে না? কারণ রিভলভিং সেন্টার হচ্ছে যেটা স্যার আমরা যে লেথ মেশিনে ব্যবহার করি, কিন্তু ওটা হচ্ছে স্যার আমাদের সেন্টার নির্ণয় করার জন্য। আর এটা হচ্ছে স্যার বলতে স্যার ধরেন আপনাদের এখন এরকম কিন্তু আমরা যারা মেকানিক্যাল আছে আর আছে তাদের কিন্তু আমাদের জব নির্ণয় করতে হয় যে লেথ মেশিনে। যে মনে করেন স্যার প্রথমে একটা যে একটা দণ্ড দিয়ে দিলাম, এইটা একটা দণ্ড দিয়ে দিলাম, এর প্রথমে এখানে এতটুকু মানে 4.5, এগুলো সব কিছু দেওয়া আছে, মাপ সেন্টিমিটারে দেওয়া আছে, হ্যাঁ? 4.5 সেন্টিমিটারের ব্যাস থাকবে 2, তারপরে স্যার এই যে স্যার 4 সেন্টিমিটারের এর ব্যাস থাকবে কত স্যার আমার? 3। তারপর আবার দেখেন এই যে স্যার এই টেপার আকৃতি, এখানে যেমন টেপার আকৃতি আছে, এর এইখানে ব্যাস থাকবে হচ্ছে কত স্যার? 4, আর এর মধ্যে ব্যাস থাকবে কত স্যার আমার? 2। এই কোয়ান্টিটি কিন্তু আপনার কিন্তু বলা থাকতে পারে এবং এর ভিতরে কি করা থাকবে? ড্রিল করা থাকবে। এই ধরনের জব কিন্তু আমরা করছি সবাই।
করছি না ইনশাআল্লাহ করছি। এখন দেখেন এইখানে বিষয়টা হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে স্যার আমাদের সেন্টার পয়েন্ট, হ্যাঁ এটা এই দাগটা কিন্তু আসলে কোনো বিষয় না, এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এখন আমাদের এখানে কয়টা অংশ আছে ভালো করে বুঝতে হবে, আমাদের এই চিত্রটা যদি ভাঙতে পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো, নাহলে কিন্তু করতে পারবো না। দেখেন প্রথমে স্যার আমরা এ একটা অংশ, এ আরেকটা অংশ দুইটা, এ আরেকটা অংশ তিনটা, এবং এর ভিতর দিয়ে এই যে স্যার ডট 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 দেয়া, তার মানে এই বরাবর আমি কি করে ড্রিল করে কি করে দিলাম, ছিদ্র করে দিলাম, মানে এই অংশটা কিন্তু ফাঁকা। আর আমাদের যখন অঙ্ক করা হবে যে অংশটা ফাঁকা থাকবে সেটা কিন্তু আমাদের নেগেটিভ হবে, মনে থাকবে স্যার, সেই অংশটা কি হবে, নেগেটিভ হবে। এখন মনে করেন স্যার আমাদের প্রথম যে অংশটা, প্রথম যেটা আছে এটাকে আমরা এ ধরলাম, পরেরটাকে বি ধরলাম, পরেরটাকে সি ধরলাম, আর মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এটাকে আমরা কত ধরতে পারি স্যার, ডি ধরতে পারি। তাহলে প্রথম যেটা মানে এখান থেকে এতটুকু যেটা এই টোটাল এটাকে এ ধরলাম, এই টোটালটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, আর টোটাল যে ফাঁকা অংশটা আছে এটাকে আমরা কত ধরলাম, ডি ধরলাম। স্যার কথাটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? ওকে। এখন প্রথম যে অংশটা মনে করো ওটা ফাঁকা আছে, তো ওটাকে আমি মনে করতেছি ওর ভিতরে এখন ফাঁকা নাই, ফাঁকাটা মনে করেন বাদ দিয়ে দিলাম এখন। তাহলে প্রথমটা অংশটা দেখতে কেমন স্যার, এই যে এরকম না স্যার, এরকম। তো এর আয়তন নির্ণয় করার সূত্র কত, পাই ডি স্কয়ার বাই 4 ইনটু কত, l। তাহলে আমরা লিখব স্যার এ অংশের আয়তন, এ অংশের আয়তন, এই অংশের আয়তন নির্ণয় করার সূত্র কি স্যার, পাই ডি স্কয়ার ভাগ 4 ইনটু কত, l। এখন কথা হচ্ছে স্যার যখন আমরা এই অংশ করব, দেখেন এর ডি কত, এর ব্যাস, দেখেন এই যে স্যার ব্যাস, এর ব্যাস ডি আছে কত স্যার, 25 মানে এই যে ফাই দ্বারা বোঝায় স্যার ওটা ব্যাস বোঝায়, আমরা ফাই দ্বারা কি বোঝাই, ব্যাস বোঝায়, ঠিক আছে। তাহলে এটা কত স্যার, 25। ওকে, তাহলে এই যে স্যার পাই জায়গায় পাই থাকলো, এই যে ডি মানে কত স্যার, 2 এর স্কয়ার ভাগ নিচে আছে কত, 4 ইনটু লেন্থ। স্যার এর লেন্থ দেখেন, লেন্থ মানে এইটুকু দূরত্ব বোঝাচ্ছে, লেন্থ মানে কত, 4.5, এই যে স্যার 4.5। তাহলে আমাকে এটাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এটাকে আমরা ক্যালকুলেট করি, দেখা যাক কত আসে। তাহলে শিফট চেপে পাই দিলাম ইনটু কত স্যার, 2 এর কত স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে শিফট চেপে প্রথমে পাই ইনটু 2 এর স্কয়ার ইনটু কত, 4.5, একে ভাগ দিতে হবে কত দ্বারা, 4 দ্বারা। কত আছে স্যার, 14.13। তাহলে 14 কত 13। আর যেহেতু স্যার সকল মাপ সেন্টিমিটার আছে, তাহলে এত ঘন সেন্টিমিটার। স্যার আমরা আশা করি স্যার প্রথম অংশটা বুঝছি, আমি কিন্তু শুধু এই অংশটাকে করছি। এই অংশ করার পরে এবার যেটা করব সেটা কত, কোন অংশ স্যার, বি অংশ, এই যে বি অংশের আয়তন। তাহলে এবার লিখবেন স্যার বি অংশের আয়তন। বি অংশের আয়তন যখন করবেন তখন বি অংশটাকে দেখতে কি স্যার, একই কোয়ালিটি না, দেখতে তো স্যার সেম, ঠিক আছে। তাহলে সূত্র কত স্যার, পাই ডি স্কয়ার ভাগ 4 ইনটু কত, l। ওকে, পাই ডি স্কয়ার ভাগ 4 ইনটু কত, l। এখন পাই স্যার ডি এর মান কত, ডি এর মান হচ্ছে দেখেন এই সবথেকে বড় এখানে কত লিখেছে স্যার, 3 মানে 3 ফাইটা তো স্যার বিষয় এখানে গোল, তাই বোঝাচ্ছে একটা বৃত্ত। তাহলে 3 স্কয়ার ভাগ নিচে কত, 4 ইনটু লেন্থ মানে আমি শুধু বি অংশ দিতে বলছি, শুধু বি অংশের দৈর্ঘ্য কত স্যার, 4 আছে। তাহলে এখানে দৈর্ঘ্য কত স্যার, 4। তাহলে এখানে 4 কেটে দিলাম, যেহেতু কাটা গেছে গিয়ে কাটবো না কেন। তাহলে এখানে কত স্যার, পাই ইনটু কত, 3 স্কয়ার, এটা কত স্যার, 28.27। এটা হচ্ছে স্যার 28.27 এত ঘন সেন্টিমিটার। ওকে, আচ্ছা। এরপরে যেটা আছে দেখেন এই যে সি অংশটা কি, একটু টেপার আকৃতি, তাই না, ট্রাপিজিয়াম আকৃতি। ওকে, তাহলে কি সি অংশের আয়তন, সি অংশের আয়তন। এখন সি অংশের আয়তন যখন আমরা লিখব, তাহলে এটাকে আপনি স্যার ভি1 দিতে পারেন, এটাকে আপনি তো দরকার নেই। তাহলে স্যার সি অংশ যখন আপনি করবেন, এখন সি অংশ স্যার দেখেন এর কিন্তু স্যার দুইটা ব্যাস আছে, কয়টা ব্যাস, দুইটা ব্যাস। দেখেন এই উপরের ব্যাসটা কিন্তু 3 আর এই যে ছোটটা মানে এর কিন্তু দুইটা মাথা, এটা উপরেরটা হলো কত, 3 আর নিচেটা কত, 2 এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের এরকম যদি থাকে তার সূত্র কত স্যার, পাই l বাই 3 ইনটু বড় আর স্কয়ার প্লাস ছোট আর স্কয়ার প্লাস বড় আর ইনটু কত, ছোট আর। এখন কথা হচ্ছে দেখেন এখানে একটু বুঝেন,
এই যে স্যার এই যে অংশটা এটা এই যে 3টা কিন্তু d এর মান d সমান সমান কত 3। তাহলে স্যার বড় r সমান সমান কত, তাহলে 3 ভাগ 2। আমরা জানি ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক কত জানি আমরা, ব্যাসার্ধ। তাহলে এবার ছোট d এর মান কত স্যার 2। তাহলে ছোট r এর মান কত, তাহলে 2 ভাগ 2 সমান সমান কত 1। তার মানে আমাদের ব্যাস যা থাকবে ব্যাসার্ধ তার অর্ধেক হবে। ওকে, তাহলে আমাদের সূত্র কত, পাই l বাই 3। ওকে, তাহলে পাই l বাই কত 3 ইনটু বড় r স্কয়ার প্লাস ছোট r স্কয়ার প্লাস বড় r ইনটু কত r ছোট r। ওকে, তাহলে এখন দেখেন পাই লেন্থ মানে কিন্তু এটাকে বোঝাচ্ছি আমরা। লেন্থ মানে কত আছে স্যার 4 আছে। এই যে স্যার 4 ভাগ কত 3, 4 ভাগ কত 3। এখন দেখেন বড় r মানে কত, এখানে 1.5, 1.5 তার হোল স্কয়ার, ছোট r মানে কত 1 এর স্কয়ার প্লাস বড় r মানে 1.5, ছোট r মানে কত 1। আচ্ছা, এটাকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। কোনো ব্যাপার না, আগে আমি প্রথমে ক্যালকুলেট করে নেব। তাহলে প্রথমে পাই গুণিতক 4 সমান সমান ভাগ কত 3। এবার এখানে কি গুণ দেব, যে ব্র্যাকেটে কত লিখব 1.5 তার হোল স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস 1.5 গুণিতক কত 1 ব্র্যাকেট ক্লোজ। এটা বেরিয়েছে স্যার 19.89। এটা হচ্ছে 19 কত 89 এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে স্যার, বোঝা গেছে? ওকে, এখন দেখেন আমাদের a গেল, b গেল, c গেল, বাকি আছে মাঝখানে এই যে ফাঁকা অংশটা, এটা কত d, তাই তো? তাহলে d এ অংশ, তাহলে d অংশের আয়তন। এখন d অংশটা কি, এটা ফাঁকা অংশ, তার মানে ফাঁকা মানে এটাও কিন্তু স্যার কিন্তু এরকম আমার আয়তক্ষেত্র আকৃতি, তাই না? আয়তক্ষেত্র মানে একটা সিলিন্ডার। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কত হবে স্যার, যে পাই d স্কয়ার ভাগ 4 ইনটু কত লেন্থ। আমি এটা এখানে করতেছি ক্যালকুলেট। এখন স্যার পাই d মানে কত দেখেন, এর যে d দেখেন, এই যে দেখেন এর ব্যাস, এই যে দেখছেন এর ব্যাস কত স্যার 1। তাহলে 1 এর কত স্কয়ার ভাগ কত 4 ইনটু লেন্থ। এবার লেন্থ থেকে কিন্তু ঘোলাবেন না, এটা কিন্তু একদম এই মাথা থেকে ঠিক ওই মাথা পর্যন্ত কিন্তু টোটালি ছিদ্র। তার মানে এটা কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, তার মানে টোটাল লেন্থ কত দেখেন 4 আর 4 8 আর 4.5, তাহলে 12 দশমিক কত 5। তাহলে টোটাল লেন্থ কত হবে স্যার 12 দশমিক কত 5। মানে দেখেন একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছিদ্র, তাই না? টোটাল লেন্থ হবে লেন্থ। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করো। তাহলে পাই ইনটু 1 এর স্কয়ার ইনটু 12.5 সমান সমান ভাগ কত 4। এটা স্যার 9.82, 9.82 ঘন সেন্টিমিটার। এখন আমাদেরকে কি বলছে প্রশ্ন খেয়াল করেন, বলছে স্যার দ্রব্যটির ওজন নির্ণয় করো। আচ্ছা, এবার হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটার মাইল স্টিলের ওজন হতে এত গ্রাম, সকল মাল সেন্টিমিটারে। ওকে, ঠিক আছে। এখন স্যার আমাদের যেটা করব সেটা হচ্ছে স্যার আমাদের মোট আয়তন, মোট আয়তনটা দেখেন, অর্থাৎ মোট আয়তন। তার মানে আমরা তো সব পার্ট করে করলাম, মোট আয়তন আমরা বের করব। এখন মোট আয়তন যখন আমরা বের করতে যাব, আপনাকে মোট আয়তন বের করব, তখন দেখেন এখানে কিন্তু ডি অংশটা কিন্তু মাইনাস হবে। আমি আগেই বলছিলাম যেটা ছিদ্র হবে সেটা কি হবে, ফাঁকা হবে কিন্তু। তাহলে এখন দেখেন এ সলিড, বি সলিড, সি সলিড, শুধু ডি অংশটা কি ফাঁকা। তাহলে আমি লিখব স্যার এ প্লাস বি প্লাস সি মাইনাস কত ডি। ঠিক আছে, আমি কিন্তু আয়তন বের করছি কিন্তু। এখন এর মান কত 14.13, বির মান কত 28.27, তাই না? আচ্ছা, 28.27 প্লাস সির মান কত 19.89, 19.89 মাইনাস ডির মান কত হচ্ছে 9.82, 9.82। তাহলে এটাকে আমাকে কি করতে যোগ করতে হবে। তাহলে 14.13 প্লাস 28.27 প্লাস 19.89 মাইনাস 9.82, এটা আসছে 52.47, 52.47, এটা হলো ঘন সেন্টিমিটার। এখন আমাদের এটা হলো আয়তন, কারণ আমাদেরকে বলছে স্যার ওজন নির্ণয় করো।
তাহলে আমাদের ওজন নির্ণয় করার সূত্র হচ্ছে কি আয়তন গুণিত ঘনত্ব। তো বলছে স্যার এর ঘনত্ব জানেন, বলছে স্যার প্রতি ঘন সেন্টিমিটার মাইল স্টিলের ওজন কত স্যার 7.8 গ্রাম। এটা কিন্তু দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলে আপনি মুখস্থ রাখতে হবে। প্রতি 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 ঘন সেন্টিমিটার মাইল স্টিলের ওজন কত 7.8 গ্রাম। তাহলে লিখতে হবে অতএব ওজন, স্যার ওজন সমান সমান ভি গুণিত রো। রো মানে কি ঘনত্ব। তাহলে এখন ভি মানে আয়তন, তাহলে এটা কত স্যার 52 দশমিক কত 47 ইনটু রো। রো মানে ঘনত্ব কত দেওয়া আছে স্যার 7.8। এই যে স্যার 7.8, তাহলে এর সাথে গুণ দেন কত 7.8। এটা হচ্ছে স্যার 409.26, 409 কত 26। এখন 409.26 এটা কিন্তু স্যার কিসে আসলো, এটা কিন্তু স্যার আসলো স্যার গ্রামে। কিসে আসলো স্যার গ্রাম। এখন আপনি কি স্যার লকে গ্রামে কেনেন, কখনোই না, গ্রামকে আপনি কেজিতে কেনেন। তাহলে এটাকে আপনি ভাগ দেবেন কত দ্বারা, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে একে ভাগ দেবেন কত দ্বারা 1000 দ্বারা। তাহলে এটা কত স্যার 0.04096 কত কেজি। আপনি কেজিতে কনভার্ট করতে নাও পারেন, শুধু গ্রামে রাখলেই হবে। স্যার আশা করি স্যার এই অঙ্কটা বুঝতে পারছেন। স্যার আমরা কিন্তু আজকে আরেকটা অঙ্ক করব, ঠিক আছে, আমরা কিন্তু আরেকটা অঙ্ক করব, একটু ভালো করে দেখবেন। আশা করি স্যার এটা বুঝছেন, ইনশাআল্লাহ ওটাও বুঝবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে দেখেন আপনাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাআল্লাহ আমি সমাধান করে দিব এবং আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এবার যে অঙ্কটা, এটা হচ্ছে আপনাদের বইয়ের উদাহরণ হলো 1 নম্বর, আগেটা করেছিলাম উদাহরণ 5 নম্বর, ঠিক আছে। আপনাদের বইয়ের কিন্তু দাগ নম্বর আমি দিয়ে দিচ্ছি। ওকে, আরেকটা হচ্ছে হক বই থেকে আমি প্রশ্নগুলো ওঠাচ্ছি, যেহেতু টেকনিক্যাল বই এখন পাওয়া যাচ্ছে না আপাতত। তো যে সকল বইয়ের কিন্তু প্রশ্ন আমাদের একই। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো পর্যন্ত অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যেহেতু আপনার পঞ্চম পর্ব, আমার কিন্তু স্যার ষষ্ঠ সপ্তম অলরেডি কিন্তু স্যার ভিডিও আপলোড হচ্ছে, আপনারা দেখছেন। কিন্তু ষষ্ঠ পর্বের সকল সাবজেক্ট ভিডিও অলরেডি দেওয়া আছে, সপ্তমের অলরেডি আপলোডিং হচ্ছে লাস্ট পর্যায়ে, আর আপনাদের তো ইনশাআল্লাহ হয়ে যাবে খুব দ্রুত। তো এটি খেয়াল করি আমরা। দেখেন এখানে বলছে চিত্রে পরিবেশিত এমএস স্পিন্ডলের, মানে স্পিন্ডল এটা একটা স্পিন্ডল, হ্যাঁ, এর ভিতরে কিন্তু স্যার কি নেই, ফাঁপা নেই। আগেটা কিন্তু ফাঁপা ছিল, এটা কিন্তু স্পিন্ডলে কিন্তু ফাঁপা। এটা কিন্তু স্যার কি দ্বারা তৈরি, এমএস বাদার, এমএস অর্থাৎ মিডিয়াম কার্বন স্টিল, এমএস। মানে আমরা কিন্তু সবাই জানি, এটা যারা মেকানিক্যালে পড়ি সবাই জানি আর কি, এমএস হচ্ছে মিডিয়াম কার্বন স্টিল। আচ্ছা, এর ক্ষেত্রে নিট ও মোড ওজন বের করতে হবে, নিট ওজন বের করতে হবে, মোড ওজন আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে মেশিং এর সময় প্রকৃত আয়তনের 15% অপচয় ধরতে হবে। দেখেন এই যে অপচয়টা কিন্তু আমরা কিন্তু গতকালকে, আমরা কিন্তু আগের দিন কিন্তু এই যে সময় 14 কাল দেখলাম তখন আমরা বলছি যে অপচয়টা কি, যে একটা মেশিনকে রেখে দেওয়ার পরে ওই মেশিনের যে স্যার ত্রুটি বিচ্যুতি ক্ষয়ক্ষতিগুলো হয়ে যায় সেগুলো আমাদের অপচয় হিসেবে ধরা হয় আর কি, ঠিক আছে। ওকে, এখন বলছে প্রতি ঘন সেন্টিমিটার এমএস এর ঘনত্ব কত 7.8 গ্রাম। এটা দেওয়া থাকবে, না দেওয়া থাকলে ওটা মুখস্থ থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে আমরা কি করব স্যার, এর নিট ওজন এবং মোড ওজন বের করব। তাহলে প্রথমে স্যার এটাকে স্যার একটু দেওয়ার পর এটাকে আমরা এ সেকশন, এটাকে বি ধরলাম, আর এটাকে ধরলাম কত সি। আর এর ভিতরে কিন্তু কোনো ফাঁকা নাই, আগে এটা কিন্তু ফাঁকা ছিল, এটা কিন্তু ফাঁকা নাই। তাহলে এখন এই এই অংশের আয়তন প্রথমে লিখবেন এ এর আয়তন। এর আয়তন যখন বের করবেন সূত্র কত স্যার, পাই ডি স্কয়ার ভাগ 4 ইনটু এল। তাহলে এই সূত্র কি করে বুঝলেন, দেখেন স্যার এটা দেখতে কি এর আকৃতি না, এর একটা কি সিলিন্ডার আকৃতি, সিলিন্ডার আয়তন নির্ণয় করার সূত্র কি পাই ডি স্কয়ার বাই 4 ইনটু কত এল। এখন স্যার পাই ইনটু ডি এর মান কত, দেখেন এই দেখেন এই ডি কত, 4। তাহলে 4 এর স্কয়ার ভাগ কত 4 ইনটু লেন্থ, এর লেন্থ কত স্যার দেখেন 4.5, ঠিক আছে। লেন্থ আছে আমার কত 4.5। ব্যাস, এটাকে আমরা ক্যালকুলেট করব। ওকে, এটাকে আমরা ক্যালকুলেট দেখি আমাদের কত আসে। একদম ইজি অঙ্ক কিন্তু, হ্যাঁ, কিন্তু শুধু বুঝতে হবে। তাহলে পাই ইনটু 4 এর স্কয়ার ইনটু 4.5 সমান ভাগ কত 4। এটা তো স্যার 56.54, এটা তো স্যার 56 কত 54 এত ঘন সেন্টিমিটার। যেহেতু সকল মাপ সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, পরেরটা বি অংশের আয়তন। তাহলে বি এর আয়তন,
আয়তন এটা একই স্যার, পাই ডি স্কয়ার ভাগ কত 4 ইনটু কত লেন্থ, তাহলে পাই এর ডি, ডি থেকে এই যে স্যার 6 দেখছেন, এখানে 10 এখানে দেওয়া আছে কত 6, তাহলে আমরা কত লিখবো স্যার 6 এর স্কয়ার ভাগ কত 4 ইনটু লেন্থ, এর লেন্থ কত 9.5, ওকে 9.5, এটাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে পাই ইনটু 6 এর স্কয়ার ইনটু 9.5 সমান সমান ভাগ কত 4, এটা হচ্ছে স্যার 268.60, 268 কত 60 এত ঘন সেন্টিমিটার, ওকে। আচ্ছা, এরপরে যেটা আছে স্যার সি অংশ আছে আমাদের, কি অংশ সি, তাহলে সি এর আয়তন, তাহলে সি অংশটা দেখতে কেমন, সেখানে দেখতে কি এই যে স্যার একটা ট্রাফিকের আকৃতি না, মানে কি একে টেপার বলতে পারি আর কি। তাহলে আয়তনের এর সূত্র কি স্যার, পাই এল বাই 3 বড় আর স্কয়ার প্লাস ছোট আর স্কয়ার, বড় আর ইনটু কত ছোট আর। তাহলে আগে আমাদের ডি মান খুঁজতে হবে, দেখেন আগে বড় ডি কত, এই বড় ডি মানে কত 6, তাহলে ডি সমান সমান যদি 6 হয় তাহলে আর সমান সমান কত 6 ভাগ 2 সমান সমান কত 3, এবারে দেখেন ছোট ডি মান কত 4, ছোট ডি মান কত আছে 4, তাহলে ছোট আর মানে কত 4 ভাগ 2 সমান সমান কত 2, ওকে পেয়ে গেলাম ইনশাআল্লাহ। তাহলে অতএব আয়তন সূত্র কত স্যার, পাই এল বাই 3, পাই এল বাই কত 3 ইনটু বড় আর স্কয়ার প্লাস ছোট আর স্কয়ার প্লাস বড় আর ইনটু কত আর ছোট আর, তাহলে পাই ইনটু লেন্থ, লেন্থ মান কত 4.5, 4 কত 5 ভাগ কত 3 ইনটু বড় আর মান কত 3 প্লাস ছোট আর মান কত 2 প্লাস বড় আর মান কত 3, বড় আর মান কত 3 ইনটু ছোট আর মান কত 2, এটাকে আমরা কি করব, এটাকে আমরা ক্যালকুলেট করব, প্রথমে আমরা এইটুকু করে নিব, ঠিক আছে। তাহলে পাই ইনটু 4.5 সমান সমান ভাগ 3 গুণ দেব, ব্র্যাকেটে দেব কত 3 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 ইনটু 2 ব্র্যাকেট ক্লোজ, এটা আসছে স্যার 89.53, এটা হচ্ছে 89.53 এত ঘন সেন্টিমিটার। এখন দেখেন আমি তাহলে এখন যেটা বের করব সেটা কি, আয়তন মোট আয়তন বের করব, তাহলে লিখবেন স্যার অতএব মোট আয়তন, আমি কিন্তু ওজন বের করতেছি না, আমি আয়তন বের করতেছি, মোট আয়তন ভি সমান সমান a প্লাস বি প্লাস সি, এখানে কিন্তু কোনো নেগেটিভ হবে না কারণ এর ভিতরে কোনো ফাঁকা কিন্তু নাই, ওকে। তাহলে এর মান কত 56.54 প্লাস বির মান কত 268.60, 268 কত 60 আর সি মান কত 89.53 প্লাস 89, হ্যাঁ 89 কত 53, তাহলে এগুলো আমরা যোগ করব, তাহলে প্রথমে কত স্যার 56 কত 54 প্লাস 268 কত 60 প্লাস 89 কত 53, এটা হচ্ছে স্যার 414.67, 414 কত 67 এত ঘন সেন্টিমিটার। আমি তো মোট আয়তন পাইলাম, এখন আমাদের বলছে একটু খেয়াল করতে হবে, দেখেন মোট ওজন এবং নিট ও মোট ওজন নির্ণয় করো এবং মেশিনের জন্য প্রকৃত আয়তনে, এটা আমাদের প্রকৃত আয়তন, মোট আয়তন মানে এটা হলো প্রকৃত আয়তন, প্রকৃত আয়তনের 15% অবশ্যই ধরতে হবে, কত পার্সেন্ট 15% অবশ্যই ধরতে হবে, তাহলে এই লিখবেন অতএব এটা তাহলে 15% অপচয়, 15% অপচয় 15% কি স্যার অপচয়, 15% অপচয় যখন ধরবে না, মোট আয়তন কত এত আছে না, তাহলে 414 কত 67, অপচয় মানে কি বাদ দাও, অপচয় মানে বাদ দাও, মানে ওটা কি হয়েছে আমাদের নষ্ট হয়ে গেছে, এই ম্যাটেরিয়ালস তৈরি করতে গেলে আমাদের এত এত 15% কি দিতে বাদ দিতে হবে, তাহলে কার 15%, এটার 15%, ঠিক আছে। তাহলে 414 গুণিত পয়েন্ট কত 67 গুণিত 15 ভাগ কত 100, যদি বলেন স্যার এটা কেন, আবার বলেন এটা কেন, শুনেন এটা হচ্ছে যে আমাদের বলছে স্যার আমাদের মোট আয়তন যা বেরোবে, মোট আয়তন যা বেরোবে তার থেকে 15% বাদ দিতে হবে, এই যেটা বাদ দিলে যেটা হবে সেটা হলো নিট ওজন, মোট ওজন না কি ওজন, নিট ওজন, ঠিক আছে। এই যে নিট ওজন চেয়েছেন, এই যে নিট ওজন কিন্তু বের হচ্ছে, 15% অবশ্যই বাদ দিলে যেটা বেরোবে সেটা নিট ওজন হয়ে যাবে, তাহলে 15% বাদ দিয়ে সিস্টেমটাকে মোট আয়তন যা থাকবে
সেটা থেকে মাইনাস করতে হবে, ওইটার সাথে পুনর্গুণ করতে হবে, আর পার্সেন্ট মানে কত 100 দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমরা এটাকে আগে ক্যালকুলেশন করে নিতে পারি আমরা, অথবা একবারে করতে পারি। এখানে প্রথম কত আছে স্যার, 414 দশমিক কত 67 মাইনাস ব্র্যাকেট দিবেন। আচ্ছা, আমাকে ওইটাকে করে নিই। 414 পয়েন্ট কত 67 গুণিত কত 15 ভাগ 100, এটা হচ্ছে স্যার 62.20। হ্যাঁ, এটা হলো কত 62 পয়েন্ট কত 20। ওকে, তাহলে 414 পয়েন্ট কত 67 থেকে বাদ দেব 62 দশমিক কত 20, এটা বেরোচ্ছে স্যার 352.47। 352 দশমিক কত 47, 352.47 এত ঘন সেন্টিমিটার। 352.47 এত ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে স্যার আমাদের নিট ওজনের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের মোট ওজন বের করতে হবে। এখন মোট ওজন যখন আমরা বের করতে যাবে, তখন মোট ওজন বের করার জন্য অবশ্যই আমাদের কি গুণ করতে হবে, ওর সাথে ঘনত্ব গুণ করতে হবে। তাহলে স্যার অতএব ওজন কি লিখবেন, শুধুমাত্র ওজন, আর কিছু লেখা লাগবে না। অতএব ওজন সমান সমান, ওজন সমান সমান আমাদের মোট আমাদের এইখানে যেটা বেরিয়েছে নিট ওজন কত বেরিয়েছে এখানে, যে 352 দশমিক কত 47 ইনটু আমাদের প্রতি ঘনমিটারের জন্য কত আছে স্যার 7.8, এই যে স্যার 7.8। ব্যাস, এই দুটোকে আমরা কি করব, এখন গুণ করব। তাহলে 352 দশমিক কত 47 গুণিতক 7.8। ওকে, এই যেটা বেরিয়েছে সেটা হচ্ছে যে 2749 দশমিক কত 26, এত কিন্তু গ্রামে বেরোলো। কিসে বেরোলো, গ্রামে। আর গ্রামটাকে যদি আমরা কেজিতে করি তাহলে একে ভাগ দেবো কত দ্বারা, 1000 দ্বারা। এটা হচ্ছে স্যার 2.74 কত কেজি। ঠিক আছে স্যার? ওকে, অনেকের প্রশ্ন হইতে পারে স্যার এই যে স্যার এটা হচ্ছে সেন্টিমিটার, এখন সেন্টিমিটারটা ওটা আসলে আমাদের কি করে আমাদের ওজন নিট ওজন হয়, ওইটা কিন্তু আমাদের নিট ওজন হিসেবে ধরা হবে। আর এটা হচ্ছে মোট ওজন ধরা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে? মানে ওইটাকে স্যার মেইন কথা হচ্ছে ওখানে যখন অপচয় বাদ দিতে হবে, অপচয় বাদ দিলে যে যেটা সেটা হলো নিট, আর ওর সাথে যখন আমরা ঘনত্ব গুণ করব সেটাই যাবে আমাদের মোট। ওকে, তাহলে স্যার আজকের পার্টে আমাদের এই দুইটা অঙ্ক ছিল, এবং আগামী পার্টে কিন্তু আমাদের আশা করি অধ্যায়টা শেষ হয়ে যাবে, বা হয়তো আরো দুইটা পার্ট লাগতে পারে। তো আপনারা আমাদের অঙ্কগুলো দেখ